গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। আজকে হচ্ছে 16 জানুয়ারি আর আমি রেডি হয়ে গেছি শীতের পোশাক পরে। বুঝতেই পারছো, কারণ আমি এসেছি তো শিলিগুড়ি, এখানে তো ঠান্ডা আছেই। আর এখন আমি যাচ্ছি পাহাড়ে, মানে কাছাকাছিতেই, কার্শিয়াং। তো চলো আমার সঙ্গে তোমরাও দেখো। গত 4 দিন হয়েছে আমরা শিলিগুড়িতে আছি, একদিনও এমন হয়নি যে রোদ ওঠেনি। তো আজকে যখন পাহাড় দেখতে যাচ্ছি তখন দেখছি রোদ নেই, তাই সবার একটু মনটা খারাপ যে পাহাড় যাচ্ছি রোদ নেই, কুয়াশায় যদি দেখি তাহলে পাহাড়টার কী করে বুঝবো। এই সবাই এই বলা বলেই করছি। আর আজকে একটু গাড়িটাও দেরি হয়েছে আসতে, আমাদের 9টা থেকে 10টার মধ্যে বেরোনোর কথা, কিন্তু এখন অনেকটাই দেরি হয়ে গেছে, 10:30 থেকে 11টা বাজে। তো দেখি যাই, গাড়িতে চলে এসছে, সবাই ধীরে সুস্থে উঠি, তারপর পাহাড়ের উদ্দেশ্যে রওনা দিই। দেখি পাহাড়ে কেমন দৃশ্য হয়। আমরা ফুল ফ্যামিলি প্রায় যাচ্ছি। আর এখানে আমি মাস্ক পরে নিয়েছি, কারণ আমার একটু গাড়িতে মাঝে মাঝে সমস্যা হয়, সেই জন্য মাস্কটা আগে থেকেই পরে নিয়েছি, যাতে এটা ওটার গন্ধ যাতে না আসে নাকে। এখানে যেতে যেতে দেখছি রাস্তার দুপাশে কত ফুল গাছের দোকান বসেছে। আর এখানে যেহেতু ওয়েদারটা ভালো, তাই নানা রকমের ফুল দেখতে পাচ্ছি, খুব ভালোও লাগছে দেখে। আমরা যদিও এখনও শিলিগুড়ির চত্বরটা পেরিয়ে উঠতে পারিনি, তাও দূর থেকে কিন্তু পাহাড়ের একটা আভা আমরা দেখতে পাচ্ছি। রাস্তার দুই পাশে বড় বড় গাছ আর চা বাগান, কি অপরূপ লাগছে না দৃশ্যটা। যদি আজকে রোদটা উঠতো তাহলে আমরা এখান থেকেই পাহাড়গুলো দেখতে শুরু করতে পারতাম, কিন্তু কি করা যাবে, কুয়াশার জন্য সেরমভাবে দেখা যাচ্ছে না। আমরা দার্জিলিং যাওয়ার রাস্তাটা ধরে নিয়েছি। এখানে আর্মিদের ফায়ারিং চলছিল, তার আওয়াজটা শুনে নাও। আমি ভিডিও করতে বাইরে নেমেছিলাম, তার জন্য আমার দিদির ছেলের খুব নালিশ, আমাকে ছবি তুলতে দেওয়া যাবে না, তাই বলছে ভেতরে ঢোক। এখন আমরা পাহাড়ের কিছুটা উপরে উঠেছি, মানে এখান থেকে বোঝা যাচ্ছে যে আমরা পাহাড়ে আছি। আর রাস্তাটা দেখো কতটা পরিষ্কার পরিচ্ছন্ন, আর পরিবেশটা দেখো, রোদের তো দেখা যাচ্ছে কিন্তু কুয়াশাও আছে। দেখি উপরে উঠে কী দৃশ্য দেখা যায়। তবে এখানটা না জঙ্গল জঙ্গল, ঠিক একটা ভিউটা আসছে না। আর আমি দেখো নেমে পড়েছি, একটু গাড়ি দাঁড়ালেই হলো আমি নেমে ছবি তুলতে লেগে যাচ্ছি। আসলে এটাই আমার কাজ, আমার ছবি তুলতে খুবই পছন্দ, ছবি ভিডিও, তার মধ্যে যদি সেটা পাহাড়ের হয়। পাহাড় আমার প্রথম ভালোবাসা, এই ভালোবাসার ছবি তুলতে কেই না পছন্দ করে। আমরা এখন কার্শিয়াংয়ের পথে আছি, আর দেখতে পাচ্ছ কি রোদ উঠেছে পাহাড়ে। আমরা নিচে খামোখায় হতাশ হচ্ছিলাম যে উপরে বোধহয় রোদ হবে না, কুয়াশায় কিছু দেখতে পাবো না, কিন্তু দেখো সব মনে হচ্ছে যেন মেঘে ঢাকা, আমরা মেঘের ঠিক ওপরে রয়েছি। এবার চলুন আমার সাথে সাথে আপনারাও এই মনোরম দৃশ্যের উপভোগ করুন। रंग सा
এখন আমাদের এনে দাঁড় করানো হয়েছে কার্শিয়াংয়ের একটা ভিউ পয়েন্টে। এখান থেকে নাকি কার্শিয়াংটাকে ভালো করে দেখা যায়, তবে কার্শিয়াং শহর নয়, মানে নিচে শিলিগুড়ি আর কার্শিয়াংয়ের মানে মিলনস্থলটাকে নাকি দেখা যায়। কিন্তু এখানে যেহেতু কুয়াশা বা মেঘ যাই থাকুক, যার জন্য আমরা দেখতে পাচ্ছিলাম না নিচটাকে, তাই মনে হচ্ছে স্বর্গের ওপর চলে এসেছি। এখন আমাদের নিয়ে যাচ্ছে কার্শিয়াংয়ের আর একটা ভিউ পয়েন্টে, যেখানে বজরংবলীর মূর্তি আছে, তাছাড়া অনেক কিছু আছে। চলো দেখা যাক। চলে এসেছি আমাদের গন্তব্যস্থলে, আর এটা হচ্ছে কার্শিয়াং শহর থেকে অনেকটা উপরে। ওই দূরে দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে কার্শিয়াং শহর। আর আসার পথটা এতটা খারাপ, মানে ভাবা যায় না। মানে আমরা আসছি মনে হচ্ছে প্রাণ হাতে করে নিয়ে আসছি, প্রচণ্ড খারাপ। আর এই রাস্তাটা দার্জিলিং যাওয়ার পথে পড়ে না। দার্জিলিং যাওয়ার পর রাস্তাটা আমরা ছেড়ে এসেছি, আমরা ছেড়ে একটা অফ রোডিং দিয়ে এখানে এসেছি। চলো, কার্শিয়াং ঘোরা হয়ে গেল। এবার আমরা যাচ্ছি রোহিণীর উদ্দেশ্যে। সেটা কার্শিয়াং থেকে নিচেই। আসলে আমরা যখন বেরিয়েছি তখন আমাদের প্ল্যান এটাই ছিল যে আমরা এমন কোথাও যাব যেখানে লোকজন কম, যেখানে অফরোডিং করতে হয়, একটু অ্যাডভেঞ্চার আছে, সেই জায়গায়। তো দেখতে দেখতে চলো রোহিণীর দিকে চলে এসেছি। তারপর রোহিণীতে গিয়ে কিছু খাবো, কারণ অনেকক্ষণ ধরে খাইনি, তো খিদে পেয়েছে। তো চলো গিয়ে দেখা হচ্ছে। ওই উপর থেকে গিদ্দা পাহাড় থেকে, ওই যে গিদ্দা পাহাড়, আমি বলছিলাম না গিদ্দা পাহাড়। অপরূপ জায়গা, কিন্তু শিলিগুড়ি থেকে মাত্র 23 কিলোমিটার দূরেই এই রোহিণী। এই সামনে রোহিণী লেক, আর এটা একটা পার্ক মতো। চারিদিকে অনেক কিছু রয়েছে, বসার জায়গা, দোকান, অনেক কিছু। আমরা ঠিক করলাম এখানেই খেয়ে নেব দুপুরের খাবারটা, কারণ ঘড়ির কাঁটায় 3টে বাজে। খিদে একটু আধটু সবারই পেয়েছে। আর হ্যাঁ, এই লেকে বোটিংও হয়। ওই যে দূরে বোট দাঁড়িয়ে আছে, দুইজন দেখলাম বোটিংও করছে। তো আমরা আর বোটিং করিনি, আমাদের ইচ্ছা হয়নি। তারপর ভাবলাম খেয়ে নিই, খেয়ে দিয়ে আরেকটু কোথাও যাওয়া যাবে। এই রোহিণীরই আরেকটি ওপরে একটি মন্দির আছে, সেখানে যাব। কারণ এই রোহিণীটা যেখানে এসেছে সেটা নিচে, আর একটা আছে সেটা ওপরে, সেই ওপরেরটাতেই যাব। বাড়ি থেকেই রান্না করে আনা হয়েছে। ছোটদের জন্য ভাত তরকারি, আর আমাদের বড়দের জন্য লুচি, আলুর দম আর নলেন গুড়ের মিষ্টি। আর আমরা ছোট পিকনিকই করলাম বলতে পারো, কারণ জানুয়ারি মাস, বছরের প্রথম, আর এখন তো পিকনিকের সিজন চলছে। আর রোহিণীটা পিকনিকের জন্যই বিখ্যাত, পিকনিক স্পট। তো আমরা পিকনিক করছি পাহাড়ের কোলে, এরমভাবে বসে দুপুরের খাওয়ার কি আনন্দই দেয়, তাই না?
শর্টকাট এই দেখো এরকম এখান লাইন দিয়ে নামবো না কাকা এটা শর্টকাট ওই যে বাইক এখন আমরা আছি আপার রোহিণীতে। এই রোহিণীতে নাকি একটু ট্রেকিং করে উপরে উঠলেই মন্দির দেখা যায়, কিন্তু সেটা কিসের মন্দির সে বুঝতে পারলাম না। চলো দেখা যায় কিসের মন্দির। ওই দূরে দেখতে পাচ্ছ ওটা কি গাছ, কিন্তু খুবই সুন্দর লাগছে। গাছটার জন্য এই লেকটাকে আরও সুন্দর লাগছে। বর্ষাকালে নাকি এই লেকে এখানে জল থাকে, এখন নেই যদিও। এটাকে পুরো গোল করে ঘুরছি, আর দূরে খাই বড় পাহাড়, আর আমরা তার উপর দিয়ে যাচ্ছি। दौड़ी आंखें मेरी ख्वाबों की सारी बस्तियां, हर दूरियां हर फासले करीब हैं। इस उम्र की भी शख्सियत अजीब है। झीनी झीनी इन सांसों से पहचानी सी आवाजों में गूंजा है आज आसमां, कैसे हम बेजुबान। इस जीने में कहीं हम भी थे ज्यादा या जरा कम ही थे, रुक के भी चल पड़े मगर रास्ते सब আমরা এখন চলে बेजुबान। গেছি দুধিয়াতে, আর এটা লোয়ার দুধিয়া। আমরা ভেবেছিলাম আজকে আর নামবো না, কারণ আমরা প্রচণ্ড ক্লান্ত ছিলাম গাড়ির জার্নি করে। তাও নামলাম, কিন্তু নামার পর বুঝলাম যে না, আমাদের নামাটা সার্থক হয়েছে। পাহাড়ে এসে যদি পাহাড়ি ঝর্ণা পাহাড়ি জল না দেখি তাহলে আর কি। পাহাড়ি জল কতটা ঠান্ডা হয় সেটাকে অনুভব করলাম, একটু কাছ থেকে দেখলাম, শব্দটা শুনলাম। পাহাড়ে এলে না আমি নিজেকে কেমন পাগল পাগল মনে করি, কারণ আমি পাহাড়ে যখন লাস্ট এসেছিলাম 2018 সালে, তখনকার যে ফিলিংসটা ছিল, সেদিন গেলাম সেদিনকার যে ফিলিংস, দুটোই এক, মানে কিচ্ছু পরিবর্তন হয়নি। আর আমি বললাম না 7-8 মাস আগে গেছিলাম, 7-8 মাস যে পরে এসেছি, এখন যে ভিডিওটা আমি এডিট করতে বসেছি, আমার দেখে এখনও মনে হচ্ছে এখনও চলে যায়, সব কিছু যেন মনে হচ্ছে চোখের সামনে ভাসছে। তো আজকের ব্লগটা এইটুকুনি, তোমরা এনজয় করো। रे आँखों से तेरी क्या क्या छुपा है, तुझको दिखाऊं मैं जरा। रे एक कहीं सी दास्ता दास्ता कहने लगेगा आईना, सुभान अल्लाह जो हो रहा है पहली दफा है वल्लाह, ऐसा हुआ